Hey guys, Assalamualaikum. My name is Faizul Islam and welcome to our brand new video. তো বন্ধুরা এই ভিডিওতে আমাদের ওয়েলকাম আবার খেলবো মাইনক্রাফট। আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি বলতে চাই যে যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো সবাই লাইক করে দিও এবং জানো তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো আগের এপিসোডে তোমরা দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে আমি আমার ভিলেজের এই চারিপাশে হচ্ছে ঘিরে দিয়েছিলাম যাতে হচ্ছে জম্বি বা কোনো কিছু অ্যাটাক না করতে পারে, এবং আমি হচ্ছে অফ চান্সে অনেক মাইন্ড করছি, তোমার দেখাচ্ছি সেগুলো কী কী। তো আগের ভিডিওতে আমি বলছিলাম যে হচ্ছে এখানে আমি আর দেখো আগের মতোই হচ্ছে সব আছে, শুধু হচ্ছে আমি কাজ করতে চাই ভিলেজে। সেগুলো কী কাজ আমি বলতেছি, এইটা লাগাই দিই। দেন এখানে দেখতে পাচ্ছ একটা ভিলেজার। তো এটা হচ্ছে ভিলেজার এবং আমি সব জায়গায় এরকম হচ্ছে লাইট লাগাই দিয়েছি যাতে হচ্ছে কোনো জম্বি স্পন না হতে পারে, এবং স্পন হলে কোনো সমস্যা নেই কারণ আমাদের এখানে আয়রন গোলাম আছে যেটা হচ্ছে ভিলেজারটাই স্পন করছে। এবং আমি তোমার দেখা দিচ্ছি আমরা যেই টাওয়ার বানিয়েছিলাম আমি সেই টাওয়ারের উপর হচ্ছে আয়রন গোলাম হচ্ছে স্পন করছে, আমি দেখাচ্ছি। এ দেখো সব টাওয়ারে আমি হচ্ছে আয়রন গোলাম স্পন করছি, কিন্তু ওয়েট এখানে একটা কেন, আমি তো দুইটাই স্পন করছিলাম। আচ্ছা সমস্যা নেই, একটাই থাকুক। আমি সব টাওয়ারে দুইটা করে স্পন করছি কিন্তু এখানে একটা কেন সেটা বুঝতেছে, মনে হয় এটা ভুল হয়েছে। আচ্ছা সমস্যা, আমি পরে এটা হচ্ছে আরেকটা আরও আয়রন এনে এটাকে স্পন করবো, এবং এগুলো হচ্ছে ভিলেজাররা স্পন করছে। এবং আমি হচ্ছে অফ ওয়ার্ল্ডে আমি বলতেছি কী কী করছি। এ দেখো তোমরা যেমন কি দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে দুইটা বাড়ি আছে, আমি এই দুইটা বাড়ি তৈরি করছি যেই বাড়ির ভিতর হচ্ছে ভিলেজাররা থাকতে পারবে। এবং আমি চারিপাশে হচ্ছে আয়রন এইগুলো হচ্ছে ঘিরে দিচ্ছি যাতে এটার ভিতরে আয়রন গোলাম থাকতে পারে, এবং কোনো জম্বি যদি ভুলবশত স্পন হয়ে যায় তাই এটার ভিতরে এসে আমাদের ভিলেজাররা না মারতে পারে। তো এখানে আমি সেমভাবে করছি, কিন্তু আমি এখানে আয়রন গোলাম দিতে ভুলে গেছি, আর সমস্যা আমি পরে দিয়ে দিব। এবং এ দেখো আমি ওইখানে আয়রন গোলাম হচ্ছে দিয়ে এভাবে ঘিরে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। এবার এখন আমি দেখাচ্ছি এরকম এখানে হচ্ছে আমার রাস্তা, কিন্তু আমি ভাবতেছি এখানে কিছু একটা তৈরি করবো। তোমরা আমাকে বলে আমি এখানে কি তৈরি করতে পারি। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে মেন টপিক বললে চলবে না, আজকে আমরা বানাবো হচ্ছে একটা ফার্ম। যে ফার্মের সাহায্যে আমি খুব সুন্দরভাবে হচ্ছে অটোমেটিক উল পেতে পারবো। তো তার জন্য লাগবে আমার শিপ, কিন্তু শিপ বানানোর আগে আমি তোমাদের দেখাচ্ছি আমি একটা জিনিস বানিয়েছি। সেটা কী জিনিস সেটা তোমরা এখন দেখতে পারবা, তো আমি পিছন চলতে না হলে তোমরা দেখে ফেলবা। তো এখন হচ্ছে আমি রিভিল করবো। একটু এই পাশে চলে আসি, পিছনে যাই। তো আর একটু পিছনে যাই, যে আই হোপ তোমরা রেডি। তো 3, 2, 1 গো। এরা এ দেখো আমি এখানে হচ্ছে একটা নেদার পোর্টাল বানাইছি, যে পোর্টালের সাহায্যে হচ্ছে আমি নেদারে যেতে পারবো। কিন্তু এখানে মজার জিনিস হচ্ছে আমি এটা এখনও অ্যাক্টিভেট করি না। আমি ভাবছি তোমাদের সাথে আমি এটা একবারে অ্যাক্টিভেট করবো, এবং তোমরা বললে এটা কেমন হয়েছিল। আমি এটা অনেক কষ্ট করে বানাইছি। তো এ দেখো এটা আমি হচ্ছে অনেক কষ্ট করে সাজাইছি, অনেক কষ্ট করে বানাইছি। তো তোমরা আমাকে কমেন্টে বললো যে এটা কেমন হয়েছে। এখন আমি তোমাদের সাথে আমি এটা অ্যাক্টিভেট করব। তো এ দেখো, তো 3, 2, 1 গো। এখন আমি অ্যাক্টিভেট করে দিব। এই দেখো বন্ধু আমি এটা অ্যাক্টিভেট করে ফেলছি। তো যেমন কি বন্ধু তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আমি এটা অ্যাক্টিভেট করে ফেলছি। এখন হচ্ছে আমি নেদারে চলে যাবো যাতে হচ্ছে আমি ওইখান থেকে হচ্ছে যে কিছু হচ্ছে নিয়ে আসবো। জিনিসটার নাম আমার এক্সাক্ট মনে পড়তেছে না, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আমি কী নিয়ে আসবো। তো প্রথমে আমি নেদারে চলে যাই। তো ফাইনালি বন্ধু তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ আমি চলে আসছি নেদারে। কিন্তু ওয়েট ভাই এটা কি, হোয়াট ভাই, আমি হচ্ছে এখানে এই ব্যায়ামে চলে আসি। এই ব্যায়ামের নাম আমার এক্সাক্ট মনে পড়তেছে, কিন্তু আমি এখানে চলে আসি। তোমরা আমাকে বলি এই জায়গাটার নাম কি। আমি এখানে চলে আসি। এখানে হচ্ছে মানে এন্টারম্যান হচ্ছে পাওয়া যায়, যেখানে হচ্ছে আমি এন্টার পার্ল পাবো। ভাই আমি এই ব্যায়ামে চলে আসি, আমার এক্সাক্ট মনে পড়তেছে না নামটা। তোমরা আমাকে কমেন্টে বলি এই জায়গাটার নাম কি। তো প্রথমে আমি এটা হচ্ছে রেখে দিব। দেন আমার হচ্ছে মেন টপিক বললে চলবে না, আমার হচ্ছে এখন যেহেতু ডিসপেন্সার বানাবো এই জন্য আমার হচ্ছে এইটা প্রয়োজন। এইটার জিনিস নাম কি জানি আমি ভুলে গেছি। তো এখন হচ্ছে আমি এগুলো হচ্ছে মাইন্ড করে নেবো। আর বন্ধু আমি তোমাদের বলে রাখি আমি এখানে হচ্ছে মানে আমার এই চ্যানেলে হচ্ছে আমি শর্টস ভিডিও আপলোড করি, এবং আমার শর্টস ভিডিও আমি তোমাদের দেখাইছিলাম যে হচ্ছে কীভাবে তোমরা উল ফার্ম বানাতে পারো। তো তোমরা যদি ওইটা না দেখে থাকো তাহলে আমার শর্টস এই চ্যানেলে আছে নট গিভেন ফায়ার্স, তোমরা এই চ্যানেলে যে হচ্ছে শর্টস হচ্ছে দেখে আসবা। তো আমি হচ্ছে এখন এগুলো মাইন্ড করে নেব।
কিন্তু ভাই আমার বিশ্বাস হচ্ছে আমি এই জায়গায় স্পন হয়েছি, মানে এখান থেকে হচ্ছে আমি খুব সহজেই এন্ডার পাল হচ্ছে পেয়ে যাব। তো এখন আমি নিচে চলে যাই, যাওয়ার পর হচ্ছে আমার এরকম আরও হচ্ছে মাইন্ড করতে হবে। তো এগুলো হচ্ছে মাইন্ড করি, এগুলো হচ্ছে মাইন্ড করে নিই ভাই। এটা হচ্ছে আমার সুবিধা হচ্ছে আমি এগুলো যে মাইন্ড করতেছি না, এর সাহায্যে হচ্ছে আমার এক্সপিও বাড়তেছে। তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমার হচ্ছে 10টা হচ্ছে লেভেল চলে আসে, মানে 10 হচ্ছে এসপি চলে আসে। আমি এগুলো মাইন্ড করলাম হচ্ছে এসপিও আসে, কিন্তু আমার এক্সাক্ট এখন এই জিনিসটার নাম মনে পড়তেছে আমি কি মাইন্ড করতেছি। আমি তোমাদের হচ্ছে তোমরা এটাকেও কমেন্টে বলে দিও যে এটার নাম কি। তো এখানে আমি হচ্ছে লক লাগাই দিব, যাতে হচ্ছে আমি যাতে হারাই না যাই, মানে হারাই গেলেও যাতে দূর থেকে দেখে বুঝতে পারি যে এখানে এইটা আমার হচ্ছে পোর্টাল আছে। তো এখানে হচ্ছে আমি এটা রেখে আমি ওই পাশে যাবো, ওই পাশে আমি দেখতে পারছি। তো এই জন্য আমি এখন ওই পাশে চলে যাব, আমি দেখাচ্ছি। তো এই পাশে চলে আসছি আমি। তারপর তো আমার হচ্ছে অনেক প্রয়োজন, যেটা হচ্ছে আমার অনেকগুলা হচ্ছে ফার্ম বানাবো, অনেকগুলো না মানে হচ্ছে একটাই ফার্ম বানাবো, কিন্তু সেটার ভিতরে যেহেতু আমি অনেকগুলো শিপ রাখবো, মানে ওই শিপ হচ্ছে আমি রাখবো যাতে হচ্ছে এখান থেকে উল পায়। এবং হচ্ছে আমার যেহেতু ওইখানে অনেকগুলো ফার্ম বানাতে হবে, এই জন্য হচ্ছে আমার ডিসপেন্সার বানাতে হবে, এবং ডিসপেন্সার বানাতে তো এটা লাগে, তোমরা তো জানোই হয়তো। কারণ আমি তোমাদের হচ্ছে আমার শর্টস এই যেই চ্যানেল আছে তোমরা ভিডিও দেখতেছো, আমি এই চ্যানেলে হচ্ছে বানাই দেখাইছিলাম তোমাদের একবার। তো এখন হচ্ছে আমি এগুলো নিয়ে নিই। তো আমার কাছে হচ্ছে 39 হচ্ছে এটা হয়ে গেছে। তো এখন আমি তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা ওয়েট, আমার এখানে হচ্ছে 2টা রেড স্টোন প্রয়োজন হবে। তো আমার রেড স্টোন মাইন্ড করতে গেলে আমার ওভারওয়ার্ল্ডে যেতে হবে। তো আমি দেখাই দিচ্ছি তোমাদের আমার কি কি প্রয়োজন হবে এই ডিসপেন্সার বানানোর জন্য। তো আমাদের হচ্ছে 6টা কবলস্টোন, 2টা রেড স্টোন এবং একটা এই তোমার যেটা বলে এটার নাম আমার এক্সাক্ট মনে পড়তেছে না, কিন্তু আমি পরে বলবো না তোমাদের। তো তারপর আমার হচ্ছে এই ক্রাফটিং টেবিলটা আমি ভেঙে নিব। এই ক্রাফটিং টেবিলটা নিয়ে নেওয়ার পর আমি উপরে চলে যাবো। তার আগে আমি একটা কাজ করি, এটাকে মেরে ফেলি, না তো হচ্ছে এটা আমাকে মেরে ফেলবে। এই হচ্ছে পিগমিনকে মেরে ফেলি। এখান থেকে আমি হচ্ছে আগে স্পাইসি এই চেস্ট প্লেটটা পরে নিয়েছি গোল্ডে, যাতে হচ্ছে আমাকে অন্য কোনো পিগমিন এসে হচ্ছে না মারতে পারে। তো আমি এগুলো এখন হচ্ছে গর্ত করে নিব, নিয়ে আমি উপর চলে যাবো। আচ্ছা এখানে আছে, তো এখানে যাই। ওয়েট, এই পাশে আছে, তাহলে আমাকে এই পাশেও মাইন্ড করে নিই। আমার মোটামুটি 1 স্ট্রাকের মতোই প্রয়োজন হবে, তো এই জন্য 1 স্ট্রাক হচ্ছে প্রয়োজন, তো এই জন্য হচ্ছে আমি এগুলো নিয়ে নিই। তো এইগুলো হচ্ছে আমি নিয়ে নিই। আর নেদারে এগুলো হচ্ছে প্রচুর পাওয়া যায়, মানে এগুলো অ্যাভেলেবেল, মানে হচ্ছে প্রচুর পাওয়া যায় এটা। তো এখন হচ্ছে আমি উপরে চলে যাবো, এই জন্য নিচে হচ্ছে বিল্ডিং ব্লক, মানে হচ্ছে এই ব্লকটা লাগাই দিব। এবং আমার যদি হচ্ছে কোনোদিন হচ্ছে ওটা কী জানি বলে, আমার যদি কোনোদিন হচ্ছে গোল্ড প্রয়োজন হয়, তাহলে আমি নেদারে এসে হচ্ছে গোল্ডও নিয়ে নিতে পারবো। তো এটা হচ্ছে আমি মাইন্ড করে নিই। নেওয়ার পর হচ্ছে আমার কাছে 59 হয়ে গেছে, আই গেছে আমার এটা এনাফ হবে। তারপর আমি এক স্ট্রাক নিয়ে যাই, কারণ হচ্ছে আমি আবার নেদারে আসবো, আবার ওইখানে যাবো, অনেক কষ্ট, এই জন্য আমি এগুলো নিয়ে নিই। আবার আমাকে হচ্ছে ডেড স্টোন মাইন্ড করতেও যেতে হবে, সেগুলো হচ্ছে আমি নিয়ে নিই। আই গেস আমার আর প্রয়োজন নাই, তারপরও নিয়ে নিই। তো আমার হচ্ছে ভবিষ্যতে বা হচ্ছে অন্য কোনো সময় হচ্ছে ডিসপেন্সার বা কিছু বানাতে হয়, তখন যদি এইটা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমার হচ্ছে লাগবে না, এই জন্য। তো দেখিনি। তো প্রথমে খাবার খেয়ে নিই, না তো আমার হার্ট হচ্ছে ঘুমিয়ে আসছে, এই জন্য হচ্ছে খাবার খেয়ে নিই। আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে এটুকু নিয়ে চলে যাই, যদি আর পাচ্ছি না একটা কাজ করি আমি এটুকু নিয়ে চলে যাই, তারপর খুঁজে দেখি। আচ্ছা নাই, আমি হচ্ছে এই 61 নিয়ে হচ্ছে চলে যাই বাসায়। তো এইগুলো হচ্ছে নিয়ে এখন আমি আবার চলে যাব হচ্ছে ওভারওয়ার্ল্ডে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি ওভারওয়ার্ল্ডে চলে আসছি। এখন হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই জন্য আমি বাসায় যে হচ্ছে ঘুমায় পড়বো। এবং আমার হচ্ছে যেই হচ্ছে ভিলেজ, মানে আমার যে এইটা কত সুন্দর লাগতেছে তোমরা বিশ্বাস করতে পারবে না, কিন্তু হচ্ছে আমি এটা আরও সুন্দর করব। তো তোমরা আমাকে বলো যে এরকম এপিসোড হচ্ছে আমি আবার কবে হচ্ছে বানাবো। তো উপরে যে হচ্ছে ঘুমায় যাই। তো গুড নাইট সবাইকে। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো তোমরা এমন কি দেখতে পাচ্ছ হচ্ছে সকাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা এখানে রেখে দিব।
দেওয়ার পর হচ্ছে আমি এই চেস্ট প্লেটটা সরাই দিই। দেন আমি দেখি আর কিছু কি নিব না। আচ্ছা এখন হচ্ছে আমার রেড মাইন্ড করতে হচ্ছে নিচে যেতে হবে। এখন আমি ওয়েট ভাই এখানে কত সুন্দর লাগতেছে না আমার এই যে হচ্ছে সিটটা। তো এখানে নিয়ে নিই, যার পর আমি উপরে চলে যাবো আবার। আচ্ছা আমি একদম উপরে চলে যাই, যাওয়ার পর এটাকে এখানে গর্ত করে তারপর এখানে হচ্ছে পানি রেখে দিই, পানিটা নিয়ে এটাকে আবার লাগাই দিই। আচ্ছা বন্ধুরা আমি একটা জিনিস ভাবতেছি, আমি একবারে তোমাদের সাথে হচ্ছে রেড স্টোন সব কিছু নিয়ে দেখা করতেছি 2 সেকেন্ডে একবারে। তো ফাইনালি বন্ধু তোমরা যে আমাকে দেখতে পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে মাইন্ড করতেছি। এই দেখো আমার কাছে 63 হচ্ছে রেড স্টোন চলে আসছে। এটা হচ্ছে আমি প্রথমে নিয়ে নিই। ভাই তোমরা বিশেষ অনেকক্ষণ মানে মিনিমাম না হলে 3 ঘন্টা ধরে মাইন্ড করছে, কারণ এইগুলো আগে মাইন্ড করে রাখিনি। আমি নিচের থেকে আয়রন নিয়ে হচ্ছে অনেক কিছু বানিয়েছি, তোমাদের দেখাই দিই। এ দেখো কতগুলো জিনিস বানাইছি। ডিসপেন্সার আমি এতগুলো বানাই নিছি এবং হপার বানাই নিছি। হপার আমার এতগুলো বানাইছি রিজন হচ্ছে তোমরা একটু পরে বুঝবা, কারণ আমি হচ্ছে নিচে অনেক অনেক সেট আপ করবো, তোমরা হচ্ছে পরে দেখলে বুঝবা। তো আমি হচ্ছে যেগুলো প্রয়োজন হবে আমি সেগুলো একবারে নিয়ে নিই। দেন এখন আমি দেখাচ্ছি তোমরা এটা কীভাবে বানাবো। তো প্রথমে তোমরা হচ্ছে এখানে এটা তোমরা হচ্ছে জানোই হয়তো, যদি আমার শর্টস ভিডিও তোমরা রেগুলার দেখো তাহলে তোমরা জানোই যে হচ্ছে তোমরা আমি এটা বানাইছিলাম। তো আর তারপর আমি তোমাদের দেখাই দিই। তো প্রথমে এখানে হচ্ছে ডিসপেন্সার লাগাই দেবো এই পোর্শনে এইভাবে, তারপর এখানে পিছনে ডার্ট নিয়ে এভাবে করে ডার্ট লাগাই দেবো। দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে এইটা নিয়ে নেবো, এটা কী জানি কী বলে, এই যে এইটা হচ্ছে এইভাবে করে লাগাই দিব। দেওয়ার পরে এইটার ভিতরে 1 সেকেন্ড ভাই ভুলভাল লেগে যাচ্ছে, আমি খুব এক্সাইটেড আসলে এটা বানানোর জন্য। তো এটা হচ্ছে এখন নিয়ে এটার ভিতরে আমি হচ্ছে এই কেচি মানে হচ্ছে এটা যা বলে এটা হচ্ছে ভিতরে দিয়ে দিব। তারপর পিছনে হচ্ছে একটা রেড স্টোন দিব। দেওয়ার পর এইটার সামনে হচ্ছে একটা ব্লক গর্ত করে নেবো, মানে এক্সাক্ট যেই সামনে। তারপর আমি নিচে চলে যাব, যার পর আমি বিল্ডিং ব্লক বা হচ্ছে ডার্ক ব্লক নিব। নেওয়ার পর হচ্ছে এভাবে উপর করে লাগাই দিব উপর পজিশনে। তো আবার হচ্ছে এভাবে করে লাগাই দিই। আসলে হয়েছে কি নিচে তোমরা দেখতে পাচ্ছ হয়তো, নিচে হচ্ছে আমি একটা রুম বানাই নিয়েছিলাম, যাতে হচ্ছে কারণ এটা আমি হচ্ছে অনেকগুলো বানাবো তো উপরে, এই জন্য রুম হচ্ছে বানিয়ে নিয়েছিলাম একটা। এবং আমি হচ্ছে সামনে ব্লক দিয়ে নিচ্ছি, রিজন হচ্ছে আমি যেহেতু হচ্ছে নিচে গর্ত করবো, আমি যাতে পরিমাণ বুঝি। তোমাদের নিচে এত গর্ত করার প্রয়োজন নাই, আমি তোমাদের দেখা দিচ্ছি এটা কীভাবে বানাবো। আচ্ছা আমি গর্ত করে নিচ্ছি কারণ হচ্ছে নিচে যে জায়গা নেই এই জন্য। তো এইগুলো হচ্ছে গর্ত করে নিই। নেওয়ার পর তুমি সামনের যেই ব্লক সেটা ফাঁকা রাখবা, রাখার পর তুমি হচ্ছে নিচে এভাবে করে এই যে আমি একটা ব্লক করে নিই, নিচে তোমরা হচ্ছে 3 ব্লক গর্ত করবা। তো তার আগে তুমি এভাবে করে গর্ত করে নিবা। এই যে এই আমি হচ্ছে 3 ব্লক গর্ত করে নিছি। তারপর তোমরা হচ্ছে চেস্ট নিবা, নেওয়ার পর এখানে চেস্ট লাগাবা এবং এখানে হচ্ছে শিফটে চাপ দিয়ে এখানে হচ্ছে হপার প্লেস করে দিবা, মানে চেস্টের উপরে তোমরা হপার প্লেস করে দিবা। তারপর হচ্ছে তোমরা লাইডার দিয়ে দিবা, লাইডার না এটা কী জানি বলে, রেল, এটা এই রেল হচ্ছে এটার উপর দিয়ে দিবা। তারপর তোমরা হচ্ছে এই যে রেল দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ হয়তো। দেন মানে এরপরে এইটা উপরে হচ্ছে গর্ত করব, করার পর আচ্ছা ওয়েট এটা ভুল লেগেছে এই জন্য লাগতেছে, তাই ভুল লাগতেছে না কেন। তো এটার উপর হচ্ছে আমি রেল যেটা তার উপর হচ্ছে আমি এটা দিয়ে দিছি। দেওয়ার পর আমার যে রেল সেটা এখন ভেঙে ফেলবো, কিন্তু রেল ভাঙার জন্য হচ্ছে আমার একটু পিছনে যেতে হবে। যাওয়ার পর আচ্ছা ওয়েট ভাঙতে হবে, এই পিক্যাক্স নিয়ে এভাবে করে হচ্ছে প্রথমে রেলটা ভেঙে নিতে হবে। একটা কাজ করি আমি রেল হচ্ছে পরে ভাঙবো না, তার আগে আমি হচ্ছে উপরে চলে যাই। রেল হচ্ছে পরে ভাঙা যাবে, রেল না ভাঙলেও চলবে আই গেস। তো তারপর হচ্ছে আমি এখানে গ্লাস নিয়ে নিব। তো তার আগে এখানে ডার্ক দিয়ে ফিল আপ করে দিই। তারপরে এখানে গ্লাস নিয়ে উপরে 2 ব্লক হচ্ছে দিয়ে দিব। তো এইভাবে করে গ্লাস নিয়ে 2 ব্লক করে দিয়ে দিই।
তো এই দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে ফার্মটা হবে কিছু এরকম, যাতে হচ্ছে উপরে যদি হচ্ছে মানে শিপ ঢুকায় তাহলে হচ্ছে শিপ নিচে থেকে ঘাস খাবে এবং হচ্ছে এটা অ্যাক্টিভেট হয়ে শিপের কাছ থেকে হচ্ছে যেই উল সেটা নিয়ে নিচে চলে যাবে এবং সাথে সাথে হচ্ছে একটা ফার্ম হবে এবং হচ্ছে আমরা উল পাবো। আর বন্ধুরা আমি একটা কাজ করি, একবারে তোমাদের সাথে হচ্ছে আমার এই পুরো ফার্মটা বানায় দেখা করি 2 সেকেন্ডে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি তোমাদের কাছে এখনও রিভিল করে দেবো, কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি এটা বানাতে অনেকক্ষণ লেগেছে, না হলেও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমি অনেকক্ষণ ধরে এটা বানাইছি। তো এখন আমি তোমাদের কাছে রিভিল করে দিব। তো আই হোপ তোমরা এক্সাইটেড। তো এখন তোমরা দেখতে পারবে হয়তো 3, 2, 1 গো। এই দেখো বন্ধুরা, আমার হচ্ছে এই ফার্মটা বানিয়ে নিছি এবং এখন আমি তোমাদের বলতেছি এই ফার্মে হচ্ছে কী কী উল হচ্ছে আমি পাবো। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে হোয়াইট শিপ এবং হচ্ছে হোয়াইট শিপের কাছে হোয়াইট উল পাবো এবং এটা হচ্ছে ব্ল্যাক শিপ এবং এইটার কাছে হচ্ছে ব্ল্যাক কালার পাবো এবং এটা হচ্ছে একটু মানে খয়েরি না ডার্ক খয়েরি আই গেস। তো এইখান থেকে আমি এই উল পাবো, কিন্তু ওয়েট এটা হচ্ছে না কেন? আচ্ছা ওয়েট 1 সেকেন্ড, আমি একটা কাজ করি, এটা হচ্ছে তৈরি করে দিই। আচ্ছা এটা তো হওয়ার কথা। আচ্ছা আমি রেজিস্ট্রেশন ভুলে গেছি, এই জন্য হচ্ছে চলতেছে না, কিন্তু আসলে এই ভুলভাল হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এটা বানাতে অনেকক্ষণ লেগে গেছে এবং আমি হচ্ছে অনেকক্ষণ ধরে বানিয়েছি, তো এই জন্য মাথায় কাজ করতেছে না। তো এইটা হচ্ছে একবার চালানো করার জন্য হচ্ছে এটা একটা হচ্ছে নিয়ে নিই এবং এই দেখো এখানে হচ্ছে ডার্ক খয়েরি এবং এটা হালকা খয়েরি আই গেস, এবং এটা হালকা খয়েরি, এটা একটু ডার্ক খয়েরি এবং এটা হালকা খয়েরি এবং এটা হচ্ছে ইয়েলো কালার উল পাবো আমি এখান থেকে, সরি কমলা কালার উল পাবো এখান থেকে, এবং এখান থেকে আমি পাবো হচ্ছে ইয়েলো কালার উল, কিন্তু এটা আবার চলতেছে না কেন? আচ্ছা এটা আমি একবার হচ্ছে এটা স্টার্ট করে দিই, মানে হচ্ছে এটা একবার অন করে দিই আই গেস, এই জন্য চলতেছে না। আসলে আমি এগুলো বানাতে কত যে ভুল করছি আমি নিজেও জানি না, কারণ আমি হচ্ছে রাত্রে বসে বসে এটা বানাইছি, রাত্রে না মানে সন্ধ্যার থেকে বানানো শুরু করছিলাম, এখন প্রায় হচ্ছে রাত হয়ে গেছে, এই জন্য তো মানে আমি অনেকক্ষণ ধরে খেলতেছি তো এই জন্য। তো এখন হচ্ছে আমি এই ইয়েলো কালার উল পাবো এখান থেকে, আমি তোমার দেখাই দিই। এ দেখো এখান থেকে পাবো আমি কমলা কালার উল এবং এখান থেকে পাবো ইয়েলো কালার উল এবং এখান থেকে ডার্ক খয়েরি এবং হালকা খয়েরি, এখান থেকে কমলা কালার উল পাবো, এখান থেকে ইয়েলো কালার এবং তার পাশে আছে হচ্ছে রেড কালার উল, তোমার দেখাই দিই একবার। এরকম এখান থেকে পাবো হচ্ছে রেড কালার উল এবং এখান থেকে পাবো হচ্ছে হালকা গ্রিন কালার উল এবং এটা আমি একটু পরে দেখাচ্ছি, এটা পাবো হচ্ছে ডার্ক খয়েরি কালার উল। এখান থেকে পাবো হচ্ছে, আমি আবার বলতেছি, এখান থেকে পাবো খয়েরি কালার উল এবং এইটা হচ্ছে মাইনক্রাফটে হচ্ছে একদম রেয়ার শিপ, মানে পিঙ্ক কালার শিপ। তো এইটা খুঁজতে আমার এতটা টাইম লাগে যতটা আমার হচ্ছে খয়েরি কালার শিপ খুঁজতে টাইম লাগছিলো, এবং আমি এখানে 4টা শিপ হচ্ছে কালার করছি, সেটা কি কি আমি বলছি। একটা হচ্ছে এই কমলা কালার শিপ এবং ইয়েলো কালার, রেড কালার এবং গ্রিন কালার, এই 4টা শিপ বাদে আমি আর কোনো কালার হচ্ছে মানে করি নাই। তো এটা হচ্ছে নর্মাল, কিন্তু এই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে হচ্ছে খয়েরি এই 2টা শিপ খুঁজতে, এতটা কষ্ট হয় না আমার পিঙ্ক কালার শিপ খুঁজতে। এখন ভাবো তোমার হচ্ছে কোনো একটা ফ্রেন্ড তোমার হচ্ছে এই ফার্মটা দেখতে আসে, দেখে এই সামনাসামনি দেখবে, কিন্তু যদি হচ্ছে সে একদম এই ডান পাশে চলে যায় তাহলে হচ্ছে আমরা নিচে একটা গর্ত পাবো। এ দেখো এইখান দিয়ে আমরা হচ্ছে নিচে গেলে হচ্ছে আমরা পাবো হচ্ছে আমার যেই ফার্মের যেই মেইন হচ্ছে মানে যেখান থেকে হচ্ছে আমরা উল কালেক্ট করতে পারবো সেই জায়গাটা। এই দেখো তাহলে নিচে কতটা সুন্দর লাগছে, আই গেস তোমরা একটু ইজি মেজি দেখতে পাচ্ছ, কিন্তু আমি বোঝা দিচ্ছি এখানে আমি কীভাবে পাবো। আমি এই দেখো সবগুলোর উপর আমি হচ্ছে দেখা দিচ্ছি হচ্ছে কোনটায় কোনটা পাবো। ইয়েলো কালার উল এবং এখানে কমলা কালার হচ্ছে উল লাগানো আছে, তো এর মানে আমি এখান থেকে পাবো আই গেস হচ্ছে কমলা কালার। এ দেখো এখানে আমি কমলা কালার উল পাইছি এবং এটা হচ্ছে হালকা খয়েরি কালার উল। এ দেখো আমি তোমাদের দেখাই দিই, এ দেখো এখান থেকে হচ্ছে হালকা খয়েরি উল পাইছি, তারপর এখান থেকে হচ্ছে রেড কালার উল আছে, মানে হচ্ছে এখানে রেড কালার, মানে এখান থেকে হচ্ছে তোমরা উপরে কালার দেখে দেখে যে কালার দেখবে সেই কালারই হচ্ছে নিচে পেয়ে যাবা। এ দেখো এবং এই জন্য হচ্ছে আমি এতগুলো হচ্ছে তোমরা দেখছিলে হয়তো আমরা হপার নিয়ে আসলাম, এই জন্য আমি এতগুলো হপার নিয়ে আসলাম, কারণ আমি নিচে অনেক হচ্ছে হপারের কাজ করছিলাম, যদি আমার হপার হচ্ছে একটু বেঁচে গেছে সমস্যা, আমি পরে যদি নেক্সট টাইমে কোনো ফার্ম হয় তাহলে ওই ফার্মের জন্য হচ্ছে আমার হপার প্রয়োজন হবে। তো আমি এখানে এ রাখো 33 হচ্ছে পিঙ্ক কালার উল পাইছি এবং হোয়াইট কালার উল। এ দেখো
ভাই হোয়াইট কালার সবচেয়ে বেশি এক ইনস্ট্যান্ট এবং 23 উল। ভাই হোয়াইট কালার উল হচ্ছে অনেক বেশি পাইছি। এবং এটা হচ্ছে ডার্ক খয়েরি, যেটা আমি উপরে তোমাদের দেখাইছিলাম। এ দেখো 30। এবং এইটা হচ্ছে গর্ত আবার কে করে গেল আবার, সমস্যা। আমি এখানে হচ্ছে দিয়ে দিই। তো এ দেখো আমি হচ্ছে এভাবে করে হচ্ছে মানে একটু ইজি বিজি নিচে, কিন্তু হচ্ছে তোমরা যদি একটু ক্লিয়ার করে বুঝো তাহলে হচ্ছে তোমরা হচ্ছে বুঝতে পারবা কিন্তু ভাই এটা নিচেরটা দেখতে কুল লাগতেছে অনেক, তাই না? আমি জানি নিচেরটাও দেখতে অনেকটা কুল লাগতেছে। এখন আমি উপরে চলে যাবো, তারপর হচ্ছে এটা লাগাই দিব। দেন এই দেখো ভাই কতটা সুন্দর লাগতেছে আমাদের ফার্ম, মানে আমি নিজেই বিশ্বাস করতেছি না, মানে এতটা সুন্দর লাগতেছে আমাদের ফার্ম। তো এখন হচ্ছে আমি বাসে চলে যাবো, যেমন কি তোমাদের বলছিলাম। এখন আমি উপরে চলে যাই এবং আমি এখানে হচ্ছে কিছু চেঞ্জ করেছি, সেগুলাকে আমি দেখাচ্ছি। এ দেখো এখানে হচ্ছে আমি আরও এই পাশে হচ্ছে চেস্ট লাগাই নিছি। এখানে হচ্ছে আমার আছে আয়না, মানে যেগুলো আমার বেঁচে গেছিলো আর কি। এবং আমি উপরে জায়গাগুলো হচ্ছে নষ্ট না হতে দিয়ে আমি হচ্ছে এইখানে আমি এইসব চেস্ট লাগাই দিচ্ছি, যাতে হচ্ছে আমি এগুলো খুলতে পারি। এ দেখো এইসব চেস্ট আমি একদম উপর করে লাগছে, এই জন্য ক্যামেরাটা বোঝাও যাচ্ছে না, কিন্তু এটা দেখতেও সুন্দর লাগতেছে। আমি ভাবতেছি এই নিচে এই দুই পাশে হচ্ছে চেস্ট লাগাবো, মানে আমি যেটা এখানে চেস্টের রুম বানাবো, এই জন্য আমার এখানে আরও চেস্ট লাগাবো, সেটা তোমরা পরে ভিডিও দেখতে পারবা। এবং বন্ধুরা তোমরা অবশ্যই বলে দিও আমি হচ্ছে আমার এই ডগের নাম কি রাখতে পারি। তোমরা হচ্ছে কোনো একটা মিষ্টি বা হচ্ছে সুন্দর দেখে একটা নাম বলে, যেই নাম অনুযায়ী হচ্ছে আমি এই আমার যেই ডগই সেই নাম রাখতে পারি। আমি কিন্তু আবার বলছি, তোমরা বলে দিও এই নাম কি আমি কি রাখতে পারি। আমি ইনশাল্লাহ নেক্সট কোন এই ভিডিওতে হচ্ছে আমি তোমাদের বলবো যে এই হচ্ছে ডগের নাম আমি কী রাখছি তোমাদের কমেন্টের ভিত্তিতে। এখন আমি উপরে চলে আসছি, আসার পর এ দেখো উপর থেকে কতটা সুন্দর লাগতেছে আমাদের এই ভিলেজটা। তো প্রথমে আমি হচ্ছে উপরে চলে যাবো, এই জন্য এখানে আমাদের হচ্ছে পানি দিয়ে দেবো, দেন উপরে চলে আসবো। তারপর আবার আর এখানে কোনো একটা সিস্টেম করতে হবে যাতে হচ্ছে আমি উপরে চলে আসি। তো বন্ধুরা এ দেখো কতটা সুন্দর লাগতেছে আমাদের ভিলেজ, ভাই এতটা সুন্দর ব্রো। তো আর ফার্মও দেখো কতটা সুন্দর লাগতেছে আমাদের ফার্ম, এবং রাত হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে বলিও যে আমি যে ফার্মটা আজকে বানিয়েছি তোমাদের কাছে সেই ফার্মটা কেমন লেগেছে, এবং আমি যেসব জায়গা হচ্ছে ফাঁকা রেখেছি সেসব জায়গায় হচ্ছে ফার্ম বানাবো। তো বন্ধুরা এটা ছিল আজকে আমার ভিডিও, আশা করি তোমার সবার ভালো লাগছে। ভালো লাগলে তোমরা সবাই লাইক করে দিও, এবং জানো তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে, তো ততক্ষণ জন্য বাই বাই।